এবং এখানে আপনার ছাড় নেই, কারণ আপনাকে এই মুহূর্তে মূল্যবান কিছু আমরা আপনার কাছ থেকে শুনতে যাচ্ছি। অর্থাৎ একাধারে বলতে তিনটা কবর মূল্যবান কিছু বলবার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। উপস্থিত গেট রেমিটেন্স আউটসোর্সিং লিমিটেডের ইউজার বৃন্দ, উপস্থিত গেট রেমিটেন্স আউটসোর্সিং মহোদয়, এমডি মহোদয়, সিইও সাহেব, লিগ্যাল অ্যাডভাইজার এবং আমার প্রিয় তারকা জনাব আমিন খান, যাকে আমি সশ্রদ্ধ সবসময়ের জন্য শ্রদ্ধা করে থাকি। সর্বাগ্রে আপনারা যারা গেট রেমিটেন্সের সাথে অতপ্রতভাবে জড়িয়ে আছেন আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন এবং আসসালামু আলাইকুম। তো আপনারা কেমন আছেন সবাই? আমার মনে হয় খুব একটা ভালো নেই আপনারা, কারণ শীতের শেষ পর্যায়ে, পিঠাপুলির দিন শেষ অনেকটাই, আবার গরমের কিছুটা প্রভাব পাওয়া যাচ্ছে, তাই নয় কি? একটু হাস্যোজ্জ্বল দেখতে চাই। আসলে এটা না, হাস্যোজ্জ্বল থেকে মন থেকে যদি ভালো থাকতে চান আপনি, আপনার সত্যিকার অর্থে একটু মৃদু হাসিটাই অনেক কিছু বোঝায় যে আপনি ভালো আছেন, কি রাইট? হাউএভার, আমি গেট রেমিটেন্স আউটসোর্সিং এর জিএম হিসেবে একটি কথা বলতে চাই। বর্তমান আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে আমি একটা কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। ফিরে যেতে হয় অনেক আগে, যখন আমারও জন্ম হয়নি। সেই 1971 সালে দেশকে স্বাধীনতা অর্জনের জন্য যারা যুদ্ধ করেছিলেন তাদেরকে বলা হয় মুক্তিযোদ্ধা। কি আমার সাথে একমত কিনা আপনারা? আমি আজকে আপনাদেরকে বলতে চাই, আপনারাও মুক্তিযোদ্ধা। আপনাদেরকে সার্টিফিকেট নাই, সার্টিফিকেট গভর্নমেন্ট প্রদান করে নাই, আপনারা মুক্তিযোদ্ধা। এর মধ্যে অনেকেই আছেন আপনারা মুক্তিযোদ্ধা। আপনারা, আপনাদের যাদের সার্টিফিকেট নেই, আপনারা একটা দেশের জন্য অনেক বড় ধরনের মুক্তিযোদ্ধা এবং আপনাদের অগ্রণী ভূমিকা থাকা উচিত বলে আমি মনে করি। এবং আমি এটাও এনশিওর করতে চাই আপনারাই অদূর ভবিষ্যতে মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট পাওয়ার যোগ্য এবং সত্যিকারের মুক্তিযোদ্ধা হিসেবে। এখন যদি বলেন কবির ভাই, জিএম সাহেব, এটার ব্যাখ্যাটা একটু দেবেন। ব্যাখ্যাটা হচ্ছে, আজকে দেখেন 1971 সাল থেকে আমাদের দেশ মুক্তিযুদ্ধ করার পরে স্বাধীনতা অর্জন করেছে। একটাই সমস্যা আছে, সে সমস্যাটা কি করব? অর্থনৈতিকভাবে আমরা এখনো উন্নতি লাভ করতে পারিনি। আমার সাথে একমত নেই কে কে? একটু হাত জাগান। অর্থনৈতিকভাবে পুরোপুরি স্বাধীনতা অর্জন করতে পারেন নাই। কে কে আছেন একটু হাত জাগান দেখে। ম্যাক্সিমামই নেই। ঘটনা কি? আমার কথাটা মনে হয় ক্লিয়ার না। অর্থনৈতিকভাবে আমরা এখনো জাতি হিসেবে স্বাবলম্বী হতে পারিনি। এই কথার সাথে একমত আছেন কে কে? সবাই আছেন। তো আমরা এরকম একটা কাজের সাথে জড়িয়ে আছি। আপনার আমার দ্বারা আমরা যে কাজ করি, এই কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের অর্থনৈতিক অবস্থাকে উন্নতি করা এবং আমরা অর্থনৈতিকভাবে স্বাধীনতা অর্জন করতে চাই। একমত আছেন আমার সাথে? আজকে মনে হয় দুপুরের লাঞ্চটা ভালো হয়নি, গ্যাসের জোর কম। অর্থনৈতিকভাবে আপনারা অর্থনৈতিক মুক্তিযোদ্ধা হতে চান কিনা? সো থ্যাংক ইউ। অনেকের এবার একটু
একটু গলার স্বরটা এসেছে। তো আমি আপনাদের সাথে একজন মুক্তিযোদ্ধা হতে চাই, যে মুক্তিযোদ্ধা শুধু যে যুদ্ধ করলে দেশের জন্য যোদ্ধা হন তাই নয়, আমি নিজেও একজন অর্থনৈতিক মুক্তিযোদ্ধা হিসেবে আমি নিজেকে পরিগণিত করতে চাই। শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্ব আমাকে চিনবে। কে আপনারা নিজেকে পরিচিতি করতে চান সারা বিশ্বব্যাপী? তাহলে মানুষকে ভালোবাসতে শিখুন, বেশি বেশি হাসতে শিখুন, দেখবেন অটোমেটিক আপনাকে মানুষ জানবে, চিনবে। এই মানুষটা মুস্কি মুস্কি হাসি দিতে পারে। যেমনটা পরিচিতি আছেন আমাদের আমিন স্যারের। আমিন স্যারকে বিশ্বব্যাপী চেনেন, আপনারা কি জানেন? আমাদের মাহমুদ স্যারকে আসলে ছোট করার কিছু নেই, উনি সব সময় হাস্যোজ্জ্বল থাকেন। তো যাই হোক ব্রাদার, আমি যে কথাটা সর্বশেষ বলতে চাই সেটি হচ্ছে, আমরা সত্যিকারের বৈদেশিক মুদ্রা অর্জনের মধ্য দিয়ে আমরা নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। অর্থনৈতিক অভাব অনটন থেকে আমরা দূরে থাকতে চাই, আমরা সব সময় স্বাবলম্বী হতে চাই। কে না চায় তার ভালোভাবে চলা, গাড়ি বাড়ি সবকিছু থাক? সবাই কি চান আপনারা? আপনার ছেলে মেয়ে ভালো স্কুলে পড়ুক, আপনি স্ট্যান্ডার্ড ভাবে চলেন, আপনার ফাদার মাদারকে আপনি ভালো একটা সোসাইটিতে রাখেন, এগুলো কি আপনার আমার নৈতিক দায়িত্ব নয়? অবশ্যই আমরা চাই আগামী দিনে গভর্নমেন্ট যেহেতু ডিজিটাল ঘোষণা করেছেন বাংলাদেশকে 2021 সালের মধ্যে, এই ডিজিটালের একটা অংশ হিসেবে আমরা গভর্নমেন্টের দোরগোড়ায় যেতে চাই ইনশাআল্লাহ। আমার সাথে একমত আছেন সবাই? ইনশাআল্লাহ। এবং আগামীতে গভর্নমেন্টের কাছ থেকে ফ্রিল্যান্সিং করে আমরা গোল্ড মেডেল নেব ইনশাআল্লাহ। তো আসলে বলার অনেক কিছু, অনেক গুরুজনরা সামনে আছেন, কি বলবো, বলার ভাষা অনেকটাই খুঁজে পাই না। আসলে আমার সারাদিন বললেও কথা শেষ হবে না। তারপরে সর্বোপরি বলতে চাই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠেন এবং বাংলাদেশ গভর্নমেন্টের সাথে আউটসোর্সিং এর তাল মিলিয়ে বহির্বিশ্বের আরো অন্যান্য কান্ট্রির সাথে আমরা নিজের দেশটাকে উন্নত দেশে পরিণত করতে চাই। এর পাশাপাশি দেশ ও জাতিকে সচেতনতামূলক শিক্ষা দিতে চাই, যে শিক্ষার বিনিময়ে অধিক ইনকাম করা যায়, যে শিক্ষার বিনিময়ে আপনি নিজের অর্থনৈতিক অবকাঠামো এবং জাতিগতভাবে সারা বিশ্বে একটা পরিচিতি তুলে ধরুন, যেমনটা তুলে ধরেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেটাররা বাংলাদেশকে বহির্বিশ্বের অনেক কান্ট্রিকে চিনিয়েছেন, কি রাইট? আমরা আজকে যারা উপস্থিত আছি, আমরা কি পারি না ফ্রিল্যান্স করে বৈদেশিক মুদ্রা অর্জন করে একটা বিশাল টিম হয়ে সারা বিশ্বব্যাপী পরিচিত হতে? তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন যেন ভালো থাকতে পারি। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কিছু কষ্ট, কিছু ব্যথা